Hello students, I am Burhan Alam, খন্দকার আব্দুল মজিদ, সহকারী শিক্ষক খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়। আজকের যে ক্লাসটা নেওয়া হবে ক্লাস 9-এর ইংরেজি গ্রামার ক্লাস। যদি ইংরেজি ক্লাস এখানে ইংরেজি বলা উচিত, কিন্তু আসলে বলছি না কেন, পুরোটাই যদি আসলে ইংরেজি বলি তাহলে আসলে বুঝতে কষ্ট হবে। এমনি ইংরেজি বাংলা মাঝে মাঝে বাংলায় বললে তাই তোমাদের বুঝতে কষ্ট হয়, তাই বাংলাতে বলাটাই আমি বেশি শ্রেয় মনে করছি। এই করোনাকালীন মুহূর্তে আমি জানি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মানে আল্লাহ তোমাদের ভালো রাখছে, সুস্থ রাখছে। কিন্তু আর একটা কথা, যে করোনাকালীন মুহূর্তে করোনা আসছে বিধায় কিন্তু আসলে স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না বিধায় তোমরা পড়াশোনায় আসলে অনেক পিছিয়ে গেছো, অনেক পিছিয়ে পড়েছো, বা পড়াশোনায় তোমাদের খুব গাফিলতি। কিন্তু আসলে এই গাফিলতিটা করা উচিত না, কারণ সামনে তোমরা ক্লাস 9 উঠেছ, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। করোনা তো আর আজীবন থাকবে না, করোনা চলে যাবে, একসময় বিদায় নিয়ে চলে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি। আর যতটা আসলে তোমার 9-এ পড়ো, কিছুটা বড় হয়ে গেছো, কিছুটা বুঝতে শিখছো। অনেক সময় তোমরা কিছু স্টুডেন্ট আছো যারা আসলে বাবা মার চেয়ে বেশি বোঝো, কিছু স্টুডেন্ট আছে আবার দেখা যায় স্যারদেরও বেশি বুঝে ফেলায়। বোঝো আর যাই করো, এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে তোমাদের আসলে যত্র বা যেখানে সেখানে ঘোরাফেরা করা উচিত নয়। আর সামাজিক দূরত্ব বজায় রেখেই তোমাদের আসলে চলতে হবে। এখন সামাজিক দূরত্ব বজায় রেখে তো চলতে হবে, পাশাপাশি বাড়িতে যখন অবস্থান করবে, এখন তোমাদের কি কাজ, আসলে কি কোনো কাজ আছে? নাই, কিন্তু তারপরে তোমরা এখানে সেখানে ঘোরাফেরা করো। আচ্ছা, পড়ার সময়টাতে যদি তোমরা আসলে ঠিক মনোযোগ সহকারে পড়ো, তোমাদের তো বেশি সারাদিন পড়তে হবে না। সারাদিন কি পড়ে একজন স্টুডেন্ট? সারাদিন না, কিছু সময় আছে, পড়ার সময় থাকে। সেই পড়ার সময়টাতেও আসলে তোমরা পড়ো না, গাফিলাতি করো। তোমরা মনে করো যে এইভাবে হয়ে যাবে। আগের স্টুডেন্টদের যেমন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের অটো পাস দিচ্ছে, তোমরা মনে ভাবছো যে হয়তো আমরা অটো পাস পাবো। না, অটো আর কোনো পাস দেবে না সরকার, কারণ এখন তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। যেহেতু পরীক্ষা দিতে হবে, সেহেতু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং জানতে হবে। খালি পড়লে হবে না, জানতে হবে। জানার কোনো বিকল্প নাই। যদি তুমি না জানো, শুধু পড়ে গেলা, তাহলে কিন্তু আসলে কোথাও যা দাঁড়াইতে পারবে না, বা কোনো ভালো পজিশনে যেতে পারবে না। যাই হোক, আজকের যে ক্লাস সেটা হলো 5 পাতা। তোমরা ক্লাস 8-এ এর আগে 2-1 মাস যাই ক্লাস হোক, বা 7-এও ক্লাস আছে, সেখানে কিন্তু নাউন পড়ানো হয়েছে, নাউন সম্পর্কে কিছু বলা হয়েছে। আজকে যে ক্লাসটা নেওয়া হবে সেটা আসলে তোমাদের বইয়ের 5 পাতায় আছে নাম্বার, কিন্তু তার আগে আসলে নাউন আছে। নাউনটা কিন্তু আসলে তোমাদেরকে সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছে। 6-এ পড়ছো, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, 8-এ পড়ছো, কিন্তু নাউন যাই কিছুটা পড়ানো হয়েছে। যেমন 8-এ থাকতে নাউনটা হয়তো পড়াইতে করোনা চলে আসলো, করোনা আসার পরিপ্রেক্ষিতে হয়তো নাম্বারটা শেখানো হয় না, কিন্তু ধারাবাহিকভাবে এখানে নাম্বারটাই তোমাদের আসলে শেখানো হবে। কারণ তার আগে আসলে প্রশ্ন থেকে যায় যে আসলে নাউনটা তোমাদের কাকে বলে মনে আছে কিনা। এখন মনে রাখবে কিভাবে, কারণ এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই আছে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, কিন্তু পড়ায় আসলে কেউ ব্যস্ত না। পড়ায় কিছুটা ব্যস্ততা দেখাইতে হয়। ফ্রি ফায়ার খেলো, তুমি আরো ফায়ার যা আছে সব খেলো, কিন্তু পড়াটা বাদ দিয়ে নয়। তুমি ক্রিকেট খেলতে যাও, বল খেলতে যাও, তুমি গল্প করো বন্ধু বান্ধবদের নিয়ে, হই হুল্লোড় করো, এটা ঠিক আছে, কিন্তু পড়া বাদ দিয়ে নেই, অবশ্যই তোমাকে পড়তে হবে। কারণ না পড়লে তোমরা কখনো আসলে ভালো রেজাল্ট করতে পারবে না। পড়ার মাধ্যমে একজন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হয়। অনেক দুর্বল স্টুডেন্ট বেশি পড়ে সে ভালো হয়ে যায়, সে সবল হয়ে যায়, সে ভালো স্টুডেন্ট হয়ে যায়। যারা ভালো বা যারা একটু দুর্বল, সবার উদ্দেশ্যেই বলছি যে আসলে বেশি জানতে হলে বেশি পড়তে হবে। বেশি পড়তে না পারলে তুমি জানতে পারবে না। তা আগের যে 8-এ যে পড়ানো হচ্ছে আসলে নাউন কাকে বলে, সেটার কিছুটা ধারণা দেওয়া হচ্ছে। আসলে নাউন কাকে বলে সেটা সহজভাবে আসলে মনে রাখতে হবে, যে কোনো কিছুর নাম কি আসলে নাউন বলে। এখন এটা আসলে মানে ঘুরেও বলা যায়, আরেকটু সুন্দর করে বলা যায় যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায় তাকেই নাউন বলে। তো নাউন আসলে কয় প্রকার সেটা ওই ক্লাসগুলোতে জানছো। আমরা নাউন আসলে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো কনক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কিন্তু তোমাদের এই ক্লাস 9-এর বইতে যে প্রথমে আছে ইউনিট 1-এ দেওয়া আছে যে দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ, অর্থাৎ 5 প্রকার নাউন, 5 প্রকার কি
দে আর প্রপার নাউন্স, কমন নাউন্স, কালেকটিভ নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স। কিন্তু আধুনিক ইংরেজি গ্রামারিয়ানরা ওনারা নাউনকে আবার দুই ভাগে ভাগ করছে। এক হলো গণনার ভিত্তিতে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল অর্থাৎ গণনার যোগ্য, যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না আর কি। গণনা করা যায় যেমন ম্যান বা ক্যাট, ডগ, এগুলো গণনা করা যায়, এগুলো আসলে কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না, যেমন রাইস, এটা গোনা যাবে না, যেমন ওয়েল গণনা যাবে না। এই হলো নাউনের কিছুটা ধারণা, আগেই কিছু পড়ছো সেটার উপর কিছুটা দেওয়া হলো। কিন্তু এখন আসলে আমরা আসলে নাম্বার, আসলে নাম্বার কি বা নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার, কি কি। আচ্ছা, নাম্বার একটা ইংরেজি শব্দ, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলতে পারি যার বাংলা রূপ সংখ্যা। এখন নাম্বার অর্থাৎ সংখ্যা কাকে বলে, যে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, তাকেই আসলে আমরা নাম্বার বলবো বা নাম্বার বলি, তাকে নাম্বার বলে। নাম্বার দুই প্রকার, এক হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলে, একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাই আসলে সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বার যে ওয়ার্ড দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। তোমাদের বইতে দেখো কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, দুইটা প্যাসেজ দিয়ে দিয়েছে। প্যাসেজে আছে, মিস্টার আসলাম ইজ এ টিচার, হিজ ওয়াইফ ইজ এ ব্যাংকার, দে হ্যাভ অনলি ওয়ান চাইল্ড, দেয়ার ইজ এ স্মল ফ্যামিলি, দে লিভ ইন এ হ্যাপি লাইফ। দেখো এখানে টিচারে আন্ডারলাইন করা আছে, ব্যাংকারে আন্ডারলাইন করা আছে, চাইল্ডে আন্ডারলাইন করা আছে, ফ্যামিলিতে আছে, লাইফে আছে। এই এক নম্বর প্যাসেজ এইটুকু। দুই নম্বর প্যাসেজের দিকে দেখো, মিস্টার অ্যান্ড মিসেস হাসান আর টিচার্স, ওখানে এর যোগ দিয়েছে। দে হ্যাভ টু চিলড্রেন, বোথ অফ দেম আর স্টুডেন্টস, অল দ্য ফোর মেম্বার্স অফ দিস ফ্যামিলি are fond of books, are fond of books. এখন in the first passage each of the underlined nouns denotes only one person or thing. এই যে প্রথম প্যাসেজে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, এরা কি করছে, একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে কি হয়েছে, each underlined noun is in the second passage denotes more than one person or thing. অর্থাৎ দ্বিতীয় প্যাসেজে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাইছে। তাহলে এখন আসলে আমরা বুঝতে পারলাম যে একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে যদি বোঝানো হয় সেটাই হলো সিঙ্গুলার নাম্বার। আর যে অর্থাৎ একের অধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। এখন এই নাম্বারগুলো, এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সিঙ্গুলার থেকে প্লুরাল করার আসলে কিছু নিয়ম আছে। এখন সিঙ্গুলার থেকে প্লুরাল আর এখন তোমরা বইটা খুলে দেখবা যে 6 পাতায় আছে, প্লুরালস আর ইউজুয়ালি ফর্মেড বাই অ্যাডিং es or is টু দ্য সিঙ্গুলার ফর্ম। লুক এট দ্য ফলোইং এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। অর্থাৎ সিঙ্গুলার থেকে যখন আমরা প্লুরাল করব, এস বা ইএস বা আই এর যোগ করে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। যেমন সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার যোগ এস ইজিক্যাল টু প্লুরাল। যেমন বয়ের সাথে এস যোগ করে প্লুরাল করছে, গার্লসের সাথে এর যোগ করে প্লুরাল করছে, ডগের সাথে এর যোগ করে প্লুরাল করছে, পেজের থেকে এর যোগ করে প্লুরাল করছে, মানকিকেও এর যোগ করে প্লুরাল করা হয়েছে। এখন নোট দিস, একটা মোস্ট নাউন্স আর মেড প্লুরাল বাই অ্যাডিং অ্যান এস টু দ্য সিঙ্গুলার ফর্ম। অর্থাৎ সিঙ্গুলার থেকে মানে বেশিরভাগ নাউন কি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল করে এর যোগ করে আসলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। কিন্তু কিছু কিছু নাউন আছে যেগুলো যেমন এর যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাস, বিউএস বাস, আর সাথে ইয়ের যোগ করে প্লুরাল করতে হচ্ছে বাসেস, কিস কিসেস, ডিশ ডিশেস। এখানে আবার কিছু কথা আছে, যদি এস কোনো ওয়ার্ডের শেষে এস, ডবল এস, এসএইচ, সিএইচ, এক্স এইগুলো থাকে, তখন এই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে হলে ইয়ের যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাস, একটা এস আছে বাস, তাহলে বাস এস ইএস। যেমন কিস, কে আই ডবল এস কিস, এখানে ডবল দুইটা এস আছে, এই দুইটা এস থাকার জন্য এস যোগ করে প্লুরাল করতে হচ্ছে। আবার ডিআইএসএইচ, এস এইচ থাকার কারণে এস যোগ করে এই সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। ওয়াস, এই ওয়াস আছে কি সি আছে, এই জন্য নাকি সি বলছি, সিআইস আছে বিদায় ওয়ার্ডের শেষে সিআইস আছে, এই জন্য এস যোগ করে প্লুরাল করা হয়েছে। আবার আছে কি বক্স, এই যে বক্স, বিওএক্স বক্স,
শেষে কি আছে, এক্স আছে, এই জন্য ইয়ার যোগ করে প্লুরাল করা হয়েছে। এখন কিছু কিছু ওয়ার্ড আছে যেমন সিআইস, চয়ের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য কিন্তু এটা ইয়ের যোগ করে প্লুরাল করা হয়েছে। কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে সিআইস থাকা সত্ত্বেও তার সাথে ইয়ের যোগ করে প্লুরাল হবে না, সেটা শুধু এর যোগ করে প্লুরাল করতে হবে। কেন করতে হবে, এই সিএসটা আসলে কয়ের মতো উচ্চারিত, যেমন স্টমাক, শুধু সিআইস আছে কিন্তু উচ্চারণ হচ্ছে কয়ের মতো, স্টমাক, স্টমাক শুধু এর যোগ করে প্লুরাল করতে হবে। যেমন মোনাক, সিআইস আছে লাস্টে, শেষে ওয়ার্ডের শেষে সিআইস আছে কিন্তু এখানে ইয়ার যোগ করে প্লুরাল করা যাবে না, এরা এর শুধু এর যোগ করে প্লুরাল করতে হবে। আবার কিছু কিছু 3 নম্বরেতে আছে যে সিঙ্গুলার যোগ আইএস দিছে, আই এর যোগ করে প্লুরাল করছে। যেমন বেবি, BABY, এই যে কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, সেই ওয়াই উঠায় দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আই এর যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ওয়ার্ডের শেষে কি আছে, ওয়াই আছে, যেমন লেডি, বেবি, লেডি, স্টোরি, ডিউটি, ফ্লাই, এগুলা কি করতে হবে, এর শেষে আই এর যোগ করে প্লুরাল করতে হবে। কেন করতে হবে, এই ওয়ার্ডগুলোর শেষে ওয়াই আছে, ওয়াই উঠে দিয়ে আই এর যোগ করে প্লুরাল করতে হয়। এই যে বেবি, আই উঠে দিয়ে ওয়াই উঠে গিয়ে কি হয়েছে, আই এর যোগ করে প্লুরাল হয়েছে। লেডির ওয়াই উঠে দিয়ে আই এর যোগ করে স্টোরি, ডিউটি, ফ্লাই, এগুলো যোগ করে কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। এখন কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন যদি ওয়ার্ডের শেষে কি থাকে, এফ থাকে বা এফই থাকে, তখন কি করতে হবে, ভি এর যোগ করে প্লুরাল করতে হবে। যেমন ওয়াইফ, WIFE, ওয়াইফ, এটা শেষে কি আছে, FE আছে, তাহলে এইটি উঠে গিয়ে VE এর যোগ করে প্লুরাল করা হয়েছে। তোমরা এটা 7 দেখো, WIFE, ওয়াইফ, এটাকে প্লুরাল করছে কিভাবে, WIVS, ওয়াইফস। তারপর আছে কি নাইফ, KNIF, নাইফ, নাইফ, FE আছে, FE উঠে গিয়ে কি হয়েছে, ভি এর যোগ করে প্লুরাল হয়েছে। নাও রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দি ফলোইং নাউনস, এই যে এই নাউনগুলো কি করতে বলছে, প্লুরাল নাম্বার করতে বলছে। যেহেতু তোমরা যদি ওই রুলটা মনে থাকে তাহলে তোমরা এই 5টা করতে পারবা। এখন পরে আসো যে plurals are often formed by making an international language of vowels। আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড আছে যেটাকে আমরা ব্যতিক্রম বলতে পারি, যেটা মাঝের ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে যায়। এখন ভাওয়েল বা কনসোনান্ট কোনগুলো সেটা তোমাদের মনে আছে কিনা জানি না, কারণ বাংলাতে যেমন ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আছে, ইংরেজিতেও সেইরূপ ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ আছে। ইংরেজিতে ভাওয়েল আর কনসোনেন্ট, ভাওয়েলের বাংলা অর্থ হলো স্বরবর্ণ, কনসোনেন্টের বাংলা অর্থ হলো ব্যঞ্জনবর্ণ। ইংরেজিতে ভাওয়েল 5টা, AEIOU, তোমরা মনে রাখো আবারও, AEIOU, এই 5টা ভাওয়েল, আর বাকি 21টা লেটারই হলো কনসোনেন্ট। এখন কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার, সেটা হলো যেমন মাঝের ভাওয়েলগুলো শুধু চেঞ্জ করে দিতে হয়। যেমন ফুট, FWT, ফুট, এই ফুটকে যদি আমরা মানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলারতে প্লুরাল করি, ও দুটো উঠে যাবে, ও এর পরিবর্তে ই হবে। যেমন টুথ, TOOTH, টুথ, এর মাঝে দুটো ও আছে, ও উঠে গিয়ে কি হলো, TEETH, টিথ হয়ে গেল। আবার ম্যান, ম্যানের মাঝে একটা ভাওয়েল আছে, এ, এই ভাওয়েলটা উঠে গিয়ে ই হয়ে গেল, মেন। তাহলে আমরা আজ যতটুকু শিখলাম এটুকু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো বা পড়ো বা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে। আমি আশা রাখি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে শেখো বা ভালো করে জানো। তোমরা পড়লে আসলে আমরা প্রত্যেকটা স্যারে খুব খুশি হব বা আনন্দিত হব। তোমরা পড়লে তোমাদের রেজাল্ট ভালো হবে, তোমাদের পড়ার কারণে তোমাদের রেজাল্ট ভালো হবে। আমরা পড়াই না বা পড়াবো না বা ভালো পড়াইতে পারি না, এইটা ভুল ধারণা অনেকেই পোষণ করে। আসলে কিন্তু তা না, প্রত্যেকটা স্যারই জানে বিধায় আসলে পড়াইতে আসছে বা পড়ায়। তো স্যাররা শুধু জানলে হবে না, স্যাররা শুধু পড়াইলে হবে না। যদি তুমি না পড়ো তাহলে তোমাদের রেজাল্ট কখনো ভালো আসতে পারে না, কারণ তোমার রেজাল্টের উপর তুমি নির্ভরশীল, ভালো করার জন্য তুমি নির্ভরশীল। একজন স্যার কিন্তু আসলে প্রকৃতপক্ষে তত কোনো একজন ছাড়াই তেমন কোনো ক্রেডিট একজন স্টুডেন্টের। স্যার শুধু তোমাকে লাইনটা দেখা দিবে, হ্যাঁ এইভাবে পড়তে হবে, এই জিনিস করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।